আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে দেখব ক্যামেরাতে সিম কার্ড কিভাবে লাগাইতে হয়। আমাদের অনেক কাস্টমার জানতে চেয়েছেন। তারপরে এই ক্যামেরাতে যে এত বস্তা বস্তা ফিচার রয়েছে সেগুলোর কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে অ্যাক্টিভেট করতে হয়, এগুলো তো আমরা আজকে ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করব। আচ্ছা, আপনার যদি মনে হয় ক্যামেরাটিতে সিম কার্ডটি আপনি হাত দিয়ে ইনসার্ট করতে পারছেন না, তাহলে আপনি চাইলে একটি চিমটি দিয়েও ক্যামেরাটিতে সিম কার্ড ইনসার্ট করতে পারেন। এখন আমরা ক্যামেরায় আর কি কি ফিচার রয়েছে সেটা সম্পর্কে জানবো। ক্যামেরা লেন্সে প্রোটেক্টর লাগানো, এই জন্য ঝাপসা দেখাচ্ছে। এখন আমরা সেটিংস অপশনে যাব। ক্যামেরা সেটিংস অপশনে আসার পর আমরা যদি পাওয়ার সেটিং অপশনে যাই, আমরা দেখব পাওয়ার লাইন, পাওয়ার সাপ্লাই, সোলার পাওয়ার সাপ্লাই। সোলার পাওয়ার সাপ্লাই অপশনটি হচ্ছে যে সরাসরি সূর্যের তাপ থেকে ক্যামেরাটি চার্জ হবে। আর পাওয়ার লাইন সাপ্লাই অপশনটি হচ্ছে যে আপনারা কোনো চার্জার দিয়ে হোক বা হচ্ছে কোনো পাওয়ার অ্যাডাপ্টার দিয়েও ক্যামেরা চার্জ করবেন, এই অপশনটির মাধ্যমে আপনি ক্যামেরাটি ব্যবহার করতে পারবেন। আমাদের এই ক্যামেরাটি সোলার প্যানেল থেকে চার্জ হবে, তাই আমরা সোলার পাওয়ার সাপ্লাই অপশনটি সেভ করে রাখলাম। তারপরে হচ্ছে যে এওবি মোড হচ্ছে যে আপনার অল টাইম ভিডিওটা আপনি কোথাও ফলো অন ভিডিও মোড। এছাড়া আপনি যদি চান যে ক্যামেরা স্লিপিং মোডে থাকুক, ক্যামেরা হচ্ছে পাওয়ার বেশি সেভ করুক, তাহলে পাওয়ার সেভ মোডে দিবেন। তারপরে হচ্ছে অ্যালার্ম, যদি অ্যালার্মে দেন, আপনার অ্যালার্ম সাউন্ডটা যদি ক্লিক করেন, দেখেন এখানে লেখা আসছে কি হোয়েন টার্ন অন দ্য ক্যামেরা উইল অটোমেটিকলি সাউন্ড অ্যান্ড অ্যালার্ম when it detects someone on in the screen, মানে কাউকে দেখলে হচ্ছে শব্দ করবে। তারপরে অ্যালার্ম ফ্ল্যাশ লাইট অন করে দিলে এটা হবে যে when turn on the camera will automatically light up the flash when it detects someone in the screen. Flashlight works only during the day and the not at night, মানে আপনার হচ্ছে যে কাউকে দেখলে হচ্ছে লাইটটা আবার ব্লিঙ্ক করবে আর কি। লো ব্যাটারি অ্যালার্ম, তারপর পাওয়ার অফ অ্যালার্ম, এভাবে আপনার অপশন আছে। সাউন্ড সেটিংসে আপনি হচ্ছে যে সাউন্ড বাড়াইতে কমাইতে পারবেন। তারপরে ক্যামেরা শেয়ার করতে পারবেন আপনারা চাইলে। শেয়ার অপশন থেকে হচ্ছে যে মানে 16 জন পর্যন্ত শেয়ার করতে পারবেন। এই যে এখানে শেয়ার অপশনে ক্লিক করলে মানে আপনি কাউকে ক্যামেরাটা ইউজ করুক, তখন হচ্ছে যে তার মেল অ্যাড্রেসটা অ্যাড করতে পারেন, অথবা হচ্ছে যে তাকে যে কিউআর স্ক্যান, কিউআর যে ক্যামেরা যে কিউআরটা দেখেন, এই যে কিউআরটা তাকে দিতে পারেন, সে স্ক্যান করলে তার চলে আসবে, তাকে আপনার শেয়ার করতে হবে। শেয়ার করলে এটা পারবেন। তারপর তার ফোন নাম্বার অথবা মেলটা অ্যাড করতে পারবেন, মেল অ্যাড করে দিলে ওই নাম্বার দিয়ে সে যদি লগ ইন করে দেখতে পারবে। কিউআর দিতে পারবেন, কপি লিঙ্ক করে দিতে পারবেন, এই যে লিঙ্কটা হচ্ছে কপি কপি করে দিতে পারবেন তাকে, এটা কপি করে তাকে দিয়ে দিবেন। আচ্ছা, এখানে আরো অপশন আছে হচ্ছে যে যাকে শেয়ার করতেছেন সে আপনার ক্যামেরাটাকে কন্ট্রোল করতে পারবে, সাউন্ড কন্ট্রোল করতে পারবে, কথা বলতে পারবে, কথা শুনতে পারবে, আপনার ক্যামেরা রেকর্ডটা দেখতে পারবে। রেকর্ড করার জন্য মেমরি কার্ড লাগাইতে হবে, অথবা হচ্ছে যে আপনার ক্লাউড স্টোরেজ কিনতে হবে। ট্রান্সফার ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন রাইটস, যার কাছে ট্রান্সফার করবেন তাকে হচ্ছে যে আপনার তার ইমেল অ্যাড্রেসটা, ফোন নাম্বারটা অ্যাড করতে পারেন। এখানে একটা জিনিস খেয়াল করছেন কিনা, দেখেন এখানে শেয়ারেবল 16 আর হচ্ছে শেয়ার্ড 0। এখন পর্যন্ত আমাদের ক্যামেরাটা কারোর সাথে শেয়ার করা হয়নি। মেইন অ্যাকাউন্ট, যেটা সহজ কথায় বললে প্রথম ক্যামেরাটি যে অ্যাকাউন্টের সাথে কানেক্টেড হয়েছে সেটি হচ্ছে মাদার অ্যাকাউন্ট, মেইন অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটি কারোর সাথে শেয়ার করতে হলে মাদার অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে। আর আপনি এখানে দেখতে পাচ্ছেন শেয়ারে 0 আছে, শেয়ারেবল 16। আমাদের ক্যামেরাটি যখন আমরা কারোর সাথে একজনের সাথে শেয়ার করব, আমরা দেখতে পাবো এখন পর্যন্ত কয়টি ডিভাইসের সাথে ক্যামেরাটি শেয়ার হয়েছে। আচ্ছা, এই যে ক্যামেরা সবসময় দেখবেন ক্যামেরা হচ্ছে যে ফার্মওয়্যারটা আপডেট চাই কিনা, ফার্মওয়্যার আপডেট চাইলে ফার্মওয়্যার আপডেট করে দেবেন এখানে। The device is being upgraded. Please do not disconnect the device power. একটু ধৈর্য ধরে সময় দিবেন, দেখবেন যে ফার্মওয়্যারটি আপডেট হয়ে গেছে। আর এখানে লেখা দেখবেন যে ডিভাইস ইজ অলরেডি লেটেস্ট ভার্সন। ফার্মওয়্যার আপগ্রেড অপশনে এই লেখাটি আসবে, কনফার্ম অপশন ক্লিক করে ব্যাক করবেন। কনফার্ম দিবেন। এছাড়া এমনি স্টোর ম্যানেজমেন্ট আর মেমোরি কার্ড লাগাইলে এখানে হচ্ছে যে আপনার মেমোরি কার্ডটা শো করবে, আর মেমোরি কার্ডের ভিডিও কোয়ালিটি কি কোয়ালিটি রাখতে চাচ্ছেন, আলট্রা এইচডি নাকি এইচডি কোয়ালিটিতে, সেটা আসবে। তারপর ডিটেকশন সেটিংস আছে। এখন ডিটেকশন সেটিংসে দেখবেন যে ডিটেকশন
ডিস্টেন্স, এখন কতটুকু ডিস্টেন্সে হচ্ছে যে আপনার ডিটেকশন করবে, ফার, ক্লোজ, মিডিয়াম। আপনি সাধারণত মানুষ মিডিয়াম দিয়ে রাখে। তারপর হচ্ছে হিউম্যানয়েড ট্র্যাকিং ডিটেকশন আছে, শো হিউম্যানয়েড ফ্রেম, হিউম্যানয়েড ট্র্যাকিং। আপনার মতো ক্যামেরাতে অসংখ্য ফিচার্স রয়েছে, আপনারা আপনাদের মতো ঘুরে ঘুরে দেখবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার সিম কার্ডটা কেমন নেটওয়ার্ক পাচ্ছে। দেখেন এখানে হচ্ছে যে সিগন্যাল স্ট্রেংথ 100%, তারপর সেলুলার মডিউল ভার্সন দিয়ে আছে, তারপর হচ্ছে যে টাইম সেটিংস আমাদের এখানে অটোমেটিকটা নিয়ে নিছে, যদি অটোমেটিক না নেয় নিজে ঠিক করে নেবেন। দেখেন +6 আছে, তারপরে সিঙ্ক উইথ মোবাইল টাইমও দিতে পারবেন। এই যে মোশন ট্র্যাকিং আছে এখানে, এই যে মোশন ট্র্যাকিং অপশনে গিয়ে ট্র্যাকিং গুলো অন করতে পারবেন। হিউম্যান ট্র্যাকিং এ যে হিউম্যান ট্র্যাকিং অন করতে পারবেন। নাইট ভিশন মোডে ব্ল্যাক এন্ড হোয়াইট নাইট ভিশন এই অপশনে যদি ক্লিক করেন, রাত্রে বেলা হচ্ছে সাদা কালো আসবে, তার স্টার লাইট দিলে কালার আসবে। তারপর লাইট অ্যান্টি ইন্টারফারেন্স এটা বাড়াইতে পারবেন 60 হার্টসে। তারপরে ইন্টেলিজেন্ট নাইট ভিশন, মানে অন্ধকার হলে নিজে নিজে নাইট কালার হয়ে যাবে। আচ্ছা, মেমোরি কার্ড লাগানোর পর এই যে দেখেন এখানে প্লেব্যাক অপশন আছে মার্ক করা, এই অপশন থেকে আপনার হচ্ছে রেকর্ডেড ভিডিওগুলো দেখতে পারবেন। আপনার ক্যামেরার যে লেন্সটি পিটিজেড বা ফোন দিয়ে মুভ করানো যায় সেই লেন্সের ভিউতে ক্লিক করলে আপনারা পিটিজেড অপশনের মাধ্যমে ক্যামেরাটি মুভ করে দেখতে পারবেন। ক্যামেরাটিতে গার্ড পজিশনের মতো এরকম অসংখ্য ফিচার্স রয়েছে, আপনাদেরকে এক্সপ্লোর করতে হবে। এই দেখুন ক্যামেরার ইন্টারকম সিস্টেমের মাধ্যমে আপনারা কথা বলতে পারবেন, শুনতে পারবেন। হ্যালো, এই যে দেখেন এখানে ক্যামেরা সেটিংস অপশনে ব্যাটারি লেভেল শো করতেছে 94%, আমাদেরটাতে, আপনাদেরটা তো শো করবে অবশ্যই। আমরা যদি অ্যালার্মে যাই অপশনটা অফ থাকলে অ্যালার্ম সাউন্ডটা অন করে দিব। কন্টিনিউ, সাইরেন, বার্ক, ওয়ার্নিং জোন, মনিটরিং এরিয়া, ডেঞ্জার জোন। সাইরেনে যদি আমরা দেই, আচ্ছা, কাউকে দেখলে এটা কয়বার সাইরেন বাজবে এটা সেট করতে পারবেন। 1, 2, 3, 4, 10 করতে পারবেন। তারপরে হচ্ছে অ্যালাউ অ্যালার্ম টাইম, আপনি এটা সারাদিন দিবেন, দিনের বেলা দিবেন, রাত্রের বেলা দিবেন, এভাবে আপনি সিলেক্ট করে ফেলতে পারবেন। ডে নাইট মোডের পর আপনার কাস্টমও করতে পারবেন। আপনি নির্দিষ্ট টাইম সেট করতে পারবেন, এতটা থেকে এতটা পর্যন্ত কাউকে দেখলে ক্যামেরাটা অ্যালার্ম বাজবে। আচ্ছা, অ্যালার্ম বাজলে কি রাতের বেলা ফ্ল্যাশ লাইট জ্বলবে সেটাও অন করে দিতে পারেন। অ্যালার্ম অন করার জন্য ডিটেকশন সেটিংস গুলো অন থাকতে হবে। ক্যামেরার ফার্মওয়্যারটা আপডেট কিনা অবশ্যই চেক করবেন। আমি আবারও বলছি, ক্যামেরা ব্যবহার করার সময় ক্যামেরার লেন্সের উপর লাগানো প্রোটেক্টর গুলো উঠিয়ে নেবেন। কাস্টমারের প্রোডাক্ট চেক করার সময় ক্যামেরার লেন্সে যেন স্ক্র্যাচ না থাকে, আমরা তাই প্রোটেক্টর গুলো উঠাই নি। আপনারা ব্যবহার করার সময় রিয়েল লাইফে অবশ্যই প্রোটেক্টর গুলো উঠিয়ে নেবেন। You are broken into the surveillance control area. অ্যালার্মে আপনারা হচ্ছে যে অ্যালার্ম সাউন্ড সেটিংস অপশনে ক্লিক করে লাল দাগ চিহ্নিত দেখেন, এখানে আপনাদের মন মতো বিভিন্ন রকম সাউন্ড দিতে পারবেন। সাইরেনের সাউন্ড বা কুকুর যেভাবে শব্দ করে কুকুরের ডাক দিতে পারবেন, ওয়ার্নিং জোন, মনিটরিং এরিয়া। এছাড়া আপনারা চাইলে কাস্টম রেকর্ডিং অ্যাড করতে পারবেন। এখানে দেখেন টেক্সট টু স্পিচ, আপনারা এছাড়া হচ্ছে যে নিজের কোনো শব্দ নিজেরা রেকর্ডিং করে দিতে পারবেন। এছাড়া যে কোনো ধরনের শব্দ আপলোড করে সেটা সেট করে দিতে পারবেন। এই ক্যামেরা অ্যাপসে আর অসংখ্য ফিচার্স রয়েছে, আপনারা এক্সপ্লোর করবেন।